হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই বছর 2026-এর শুরুতেই কিন্তু একটার পর একটা ধামাকা আসতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ভ্যাকেন্সি কিন্তু পাবলিশড হয়ে গেছে। বলে রাখি, নার্সিং চাকরি 2026-এর কিন্তু নোটিফিকেশন অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের এএনএম অথবা জিএনএম প্রত্যেকের জন্য চাকরি রয়েছে। বলে রাখি, বয়সের সীমা কিন্তু 17 থেকে 60 বছর। বিনামূল্যে আবেদন, অ্যাপ্লিকেশন করবে বিনামূল্যে, এবং অবশ্যই সেটা কিন্তু অনলাইনে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। শুধুমাত্র মহিলারাই আবেদনযোগ্য, কোনটার ক্ষেত্রে সেটাও বলে দেবো। এবং বলে রাখি, সমস্ত জেলা থেকেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো। ওকে, তো প্রত্যেকেই ভিডিওটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এরকম আপডেট কিন্তু তুমি সমস্ত চ্যানেলে পাবে না। তুমি দেখবে অনেক চ্যানেল আছে যেগুলো কিন্তু এগুলোকে অ্যাভয়েড করে। তো আমি এগুলোকে প্রথম থেকে তোমাদের সামনে নিয়ে আসি, যেন তোমরা জানতে পারো এবং অ্যাপ্লাই করো, এবং সত্যি কথা বলতে গেলে বিনা কম্পিটিশনে চাকরিটা পেতে পারো। তো আমি তোমাদেরকে একটার পর একটা বলবো। দেখো, প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমাদের যে পোস্টটা বেরিয়েছে এএনএমের জন্য, এটা একটা আলাদা, আর যেটা জিএনএমে সেটা আলাদা। এএনএমের ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, দেখো, মাস্ট হ্যাভ পাস্ট এএনএম কোর্স ফ্রম এ ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তোমাদের এএনএম কোর্স যারা করে রেখেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারছো। যারা বলছো যে স্যার আমি তো এএনএম করিনি, তো আমি জিএনএম কোর্স করছি, তারা কি অ্যাপ্লাই করতে পারবো? তো হ্যাঁ, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো, লেখা আছে যে মাস্ট পাস জিএনএম কোর্স, যে কোনো একটা, হয় এএনএম না হলে জিএনএম। এইটা হচ্ছে এএনএম পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা 400। এইটা টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কত? 400টা। তার মধ্যে জেনারেল নিচ্ছে 160টা, এসসি হচ্ছে 84টা, এসটি 24টা, ওবিসি এ 40টা এবং ওবিসি বি 28টা। তোমরা একবার লিস্টটা দেখে নেবে, কার কোনটা কী দরকার সেটা তোমরা দেখে নেবে, যে যে ক্যাটাগরি বিলং করো না কেন। এটা এএনএমদের জন্য, এটা শুধুমাত্র এএনএম নিয়োগ হচ্ছে। এবং বলে রাখি, এই যে এএনএম নিয়োগ হচ্ছে, এখানে কিন্তু ক্যান্ডিডেট খুঁজেই পাবে না। কেন পাবে না? সেটা প্রথম কারণ হচ্ছে, শুধু এটা না, আর একটা ভ্যাকেন্সি আছে, সেটা জিএনএমদের জন্য। দেখো, জিএনএম যে আলাদা করে একটা 119টা ভ্যাকেন্সি পেয়েছে, যে দেখো জিএনএম কোর্স। আমি একটা একটা করে বলি যে এই ভ্যাকেন্সিটা কেন অনেকে অ্যাপ্লাই করবে না। প্রথম কথা, এটার পোস্টের নামই হচ্ছে এএনএম, ঠিক আছে? এএনএম স্টাফ নিয়োগ হচ্ছে। তো যেহেতু এএনএম কোর্স একটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, অনেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে না ভুল করে, বা হয়তো দেখবে না, অনেকে এটাকে চোখ এড়িয়ে চলে যাবে। তো দেখো, যারা এএনএম অথবা জিএনএম কোর্স করেছো এবং সেই জেলার বাসিন্দা, যে জেলা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তারাই একমাত্র এই এএনএমের জন্য এলিজিবল। ভালো করে বুঝে নাও কী বলছি। এটা যে জেলা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, আচ্ছা, তোমরা তোমাদের নিজের জেলার নাম অবশ্যই কমেন্ট করো। এমনটা নয় যে তুমি অন্য জেলা থেকে বাসিন্দা হলে পারবে না, পারবে, কিন্তু সেটা অন্য পোস্টে, সেটা আমি একটু পরে বলছি। এবং এই জন্যই বলছি, এই চাকরিগুলো বিনা কম্পিটিশনে তুমি বসতে পারো। এবার তোমাদের মেন কথাটা বলি। তাহলে এটা এএনএম কোর্সের ক্ষেত্রে তুমি জিএনএম করলেও অ্যাপ্লাই করতে পারছো, শুধুমাত্র তোমাকে সেই জেলার বাসিন্দা হতে হবে। কিন্তু এই যে জিএনএমটা বেরিয়েছে, এটা তুমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে বাসিন্দা, যেখানকার বাসিন্দা হও না কেন, তোমার বাড়ি যদি মালদা হয় অ্যাপ্লাই করতে পারো, কলকাতা হয় অ্যাপ্লাই করতে পারো, তোমার যদি ঝাড়খণ্ড হয়, মানে ঝাড়গ্রাম হয়, সেটাও অ্যাপ্লাই করতে পারছো। অন্য জেলা থেকে তুমি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারো। ভ্যাকেন্সিটা বেরিয়েছে উত্তর 24 পরগনা, আমি আগেই তোমাদের বলে দিচ্ছি। এবং অনেকে হয়তো ভয় পাবে যে স্যার তাহলে তো এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। না, একদমই নয়, অ্যাপ্লাই করা যাবে। এটা স্টাফ নার্স ভ্যাকেন্সি, আর আগেরটা ছিল এএনএম। দেখো, লিখিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট কমপ্লিট করতে হবে জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম এ ইনস্টিটিউট অফ রিকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এবং দেখো, বলে দিয়েছে যে অথবা যদি তুমি বিএসসি নার্সিং করে থাকো, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের সেই ক্ষেত্রে ডাব্লিউবিএনসি থেকে তোমাদের কিন্তু রেজিস্টার্ড হতে হবে, নার্স হতে হবে। বয়সের সীমা দেখো লিখে দিয়েছে যে ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। আর অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষ করে এই যে এএনএম পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি যেমন অনেক বেশি, প্রায় 400টা ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কিন্তু বয়সের সীমাটাও কিন্তু অনেকটা বাড়ানো আছে। তো তোমরা, আমি পরে দেখিয়ে দেবো তোমাদের ফুল নোটিফিকেশনটা কোথায় পাবে, সেটাও তোমাদের বলে দেবো। আর একটা পোস্ট বেরিয়েছে যেটার নাম হচ্ছে তোমাদের, হ্যাঁ, এইটা হচ্ছে স্টাফ নার্স, যেটা তোমাদের একটু আগে বললাম জিএনএমের জন্য যেটা লাগবে। এই যে এইটা 119টা ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি 119টা। এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এই 119টা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল যদি বলি তো রিমুনারেশন কত দেওয়া হবে? 25,000 টাকা দেওয়া হবে। এবং এটা কিন্তু নিয়োগ হচ্ছে প্লেস অফ, দেখো লিখেছে প্লেস অফ পোস্টিং আরবান প্রাইমারি হেলথ সেন্টার, যেটা ইউপিএইচএস ইউপিএসসি। আর যেটা নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কোন প্রোগ্রামে নিয়োগ হচ্ছে? ন্যাশনাল আরবান হেলথ মিশন। এই তোমাদের প্রোগ্রামে কিন্তু নিয়োগটা হচ্ছে।
আরও একটা বেরিয়েছে, সেটা হচ্ছে মেডিকেল অফিসার। এটা তোমাদের জন্য নয়, যারা এমবিবিএস পাস আউট তাদের জন্য। তার মানে তোমাদের দুটো ভ্যাকেন্সি বলতে পারো তোমাদের হাতে আছে। এক হচ্ছে তোমরা এএনএম পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো, আর একটা হচ্ছে তোমরা জিএনএম বা বিএসসি নার্সিং দুটো ক্ষেত্রে স্টাফ নার্স পদে অ্যাপ্লাই করতে পারছো। দুটো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। অনেক দিন পর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এগুলো কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে না বা জানতে পারে না। আমি বারবার বলছি কথাগুলো, অবশ্যই কিন্তু মাথায় রেখো। এখানে টোটাল তোমাদের দেখো রিমুনারেশন দেওয়া হবে 60,000 টাকা পার মান্থ। তো এইটা তোমাদের দেখে লাভ নেই। এবার মেন কথাটা আসি, দেখো অ্যাপ্লাই করবে কী করে। তোমাদের অ্যাপ্লাই করার জন্য দেখো লিখে দিচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো, অফলাইন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদের যে আপলোড করতে হবে সেটা দেখো ফাইলগুলো সব পিডিএফ ফাইল হতে হবে, এসব বলা আছে, একবার দেখে নেবে নিজের মতো করে। যার যে ক্যাটাগরি আছে এসসি এসটি ওবিসি, বা যদি তোমার আধার কার্ড বা এই সমস্ত কিছু আপলোড করার সময় সেগুলো তোমাদেরকে পিডিএফ আকারে আপলোড করতে হবে। আচ্ছা, এবার দেখো তোমাদের কবে থেকে শুরু হয়েছে। দেখো শুরু হয়ে গেছে অলরেডি 30/1/2026, সরি এটা শুরু হচ্ছে, এখনও শুরু হয়নি। 30/1/2026 তারিখ সকাল 11টা থেকে স্টার্ট হচ্ছে এবং যেটা চলবে সেটা হচ্ছে 9/2/2026, মানে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। মোটামুটি সময় খুবই কম, মানে ওই 10 দিনের মতো সময় পাচ্ছ সব মিলিয়ে যদি ধরা যায়। আর তোমাদের কিন্তু দেখো লিখে দিয়েছে ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ডিভি যে ডেটটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছে যে 11/2/2026, মানে ঠিক দুদিন পরই তোমাদের ভেরিফিকেশন হবে। আর তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা হবে কোথায় সেটাও লিখে দিয়েছে যে সিএমওএইচ অফিস যেটা আছে আমাদের বারাসাত নর্থ 24 পরগনা, সেখানে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। আমি আগেই বলে দিই, তোমাদের যাদের বাড়ি দূরে, হয়তো অনেকে শিলিগুড়ি থেকে অ্যাপ্লাই করো, অনেকে আলিপুরদুয়ার থেকে অ্যাপ্লাই করো, তো তাদের ক্ষেত্রে কিন্তু আসাটা অনেকটাই প্রবলেমেটিক হয়ে যায়। তো আমি ওই জন্যই বলছি, দেখো যাদের দূরে বাড়ি, যদি মনে করছো যে না থাক এই কয়েকটা ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করবো না, না করতে পারো, তবে আমি তোমাদের একটা মোটিভেশন দিতে চাই যে দূর বলে ছড়িয়ে দিও না। মানে তুমি হয়তো ভাবছো যে দূর যাবো না, থাক বাড়ি কাছাকাছি করবো। যদিও তোমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সিএইচও পোস্ট বেরিয়েছিল, সিএইচএ পোস্ট বেরিয়েছিল, অনেকে অ্যাপ্লাই করেছো, কিন্তু ওখানেও দেখবে যে কলকাতা থেকে ছেলেমেয়েরা কিন্তু ফর্ম ফিল আপ করতে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি তারা কলকাতা থেকে তোমাদের জায়গায় যেতে পারে, তাহলে তোমরা কেন যাবে না, সেটা আমার একটা বড় প্রশ্ন। তো এই জিনিসগুলো কিন্তু মাথা থেকে সরিয়ে নাও যে দূরে হলে যাবো না বা এখানে যাবো না। যদি চাকরি পাওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমাকে পৃথিবীর যেই প্রান্তে দিক না কেন যেতে হবে, এরকম মানসিকতা থাকা দরকার, ঠিক আছে? আর ওই বাড়িতে থাকবো পাপাকা পড়ি হয়ে, তাহলে কিন্তু সত্যি বস চাকরি হবে না। গভর্নমেন্ট জব পাবে তার জন্য তো একটু কষ্ট করতে হবে না? তো যাই হোক, আমি এই জিনিসগুলো তোমাদের মোটিভেশন দেওয়ার জন্যই বললাম। আমার কোনো যায় আসে না তুমি ফর্ম ফিল আপ না করলেও বা কী করলো বা কি, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি চাই যে তুমি অ্যাপ্লাই করো অন্ততপক্ষে। সে চাকরি না পাও, কিন্তু অ্যাপ্লাই করো। তুমি তোমার যে অধিকার, যে তোমার যে একটা পড়াশোনা করার পর যে একটা পাওয়ার যে যোগ্যতা, সেটা তুমি অর্জন করেছো যেহেতু, তাহলে তুমি কেন অ্যাপ্লাই করবে না, সেটা একটা বড় প্রশ্ন। যাই হোক, তো এবার দেখো বলে দিয়েছি যে তোমাদের যদি এই ফর্ম ফিল আপ করতে 100 টাকা নেওয়া হচ্ছে, এবং যদি তুমি আনরিজার্ভ এবং ইডাব্লিউএস হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা লাগছে। বাকি এসসি এসটি ওবিসি একটা বিষয় দেখো, এরকম কিন্তু খুব কমই হয় যে ওবিসিদেরকেও মানে অ্যাপ্লিকেশন ফিয়ে অনেকটা ছাড় দিচ্ছে, সেটা হচ্ছে 50 টাকা মাত্র। তো এখনকার দিনে 50 টাকা ফর্ম ফিল আপ করা কি, মানে একটা চপ মুড়ি খাওয়াতেও হয়তো 50 টাকা খরচ হয়ে যায় অনেকের, আমি যদি ভুল না করে থাকি। তো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিটা কোনো ম্যাটার করে না, তো অ্যাপ্লাই করে দেবে অবশ্যই, এবং সেটা কিন্তু বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লাই করতে পারছো। দেখো লিখে দিচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তোমাদের কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কিন্তু যেটা বললাম যে এএনএম পোস্টের ক্ষেত্রে তোমাকে সেই জেলার বাসিন্দা হতে হবে। ওই জায়গাটা আমি একটা পয়েন্ট তোমাদের বলছি, যারা উত্তর 24 পরগনার বাসিন্দা, তারা যদি মনে করো যে স্যার আমি এএনএম পোস্টে অ্যাপ্লাই করবো, করে দাও। তুমি জিএনএম করেছো, করে দাও। এএনএম করেছো, করে দাও। কেন করতে বলছি, কারণ এএনএম করা যারা স্টুডেন্ট আছে বা যারা অ্যাসপিরেন্ট আছে, তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে। যারা এএনএম পাস আউট স্টুডেন্ট তারা তো ম্যাক্সিমাম পেয়ে গেছে, আর পাস আউট স্টুডেন্ট তো আর তো ব্যাচও নেই, তাহলে তারা তো ওখানে অ্যাপ্লাই করছে না বা অ্যাপ্লাই করার সুযোগটা পাচ্ছে না, দরকারও নেই তাদের অ্যাপ্লাই করার। তো তুমি তো সেখানে একটা সিট অবশ্যই কনফার্ম করতে পারো, 400টা ভ্যাকেন্সি আছে এএনএমদের, তাহলে একবার বুঝতে পারছো যে কোন জায়গায় তুমি ঢিলটা মারতে চলেছো। তো এই জিনিসটা তোমাদের জন্যই বলা, আর কিছুই না। এবার তুমি যদি মনে করো যে আমি চাকরি নেবই না, তাহলে আমি হাজার বকলেও তোমার কানে পর্যন্ত পৌঁছাবে না। তো যাই হোক, এই রকম আপডেট যদি পেতে চাও, আমি আবার বলছি সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবে। ওকে, আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন করবে কোথায়? অ্যাপ্লিকেশন করার জন্য বা এই নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদের কি চলে আসতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে
www.wbhealth.gov.in এখানে যেতে পারো, অথবা সবথেকে শর্টকাট হচ্ছে তোমাদের north24pargana.gov.in এখানে আসার পর রিক্রুটমেন্ট সেকশন চলে যাবে, ওখানে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। আমি এর লিঙ্ক দিতে পারবো না, সরি, কারণ কি অনেকেই ওই লিঙ্কে ক্লিক করে শুধুমাত্র ভিডিও না দেখে শুধুমাত্র ক্লিক করে চলে যায়, আমার এটা একদম পছন্দ নয়। তোমাদের দিক থেকে যাদের খিদে আছে তারা পুরো ভিডিওটা দেখবে, এবং এই যে লিঙ্ক বললাম সেই লিঙ্কে গিয়ে তোমরা নিজেরা দেখে নেবে। আমি তোমাদের সুবিধার্থে একবার পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, এর বাস্তবতা সম্পর্কে তুমি নিজেই বুঝতে পারবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে পুরো নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এবং দেখো যেটা আমি বললাম যে NUHM এই পোস্টে মানে এদের আন্ডারে কিন্তু নিয়োগটা হচ্ছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 30/1 থেকে এবং সেটা চলবে 9 তারিখ পর্যন্ত। এবং দেখো এখানে লিখে দিয়েছে 3টে ওয়েবসাইটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। সমস্ত বিষয়টা বলে দিলাম, যেটুকু বলছে সেগুলো সবই লেখা আছে। প্রথমেটা হচ্ছে মেডিকেল অফিসার, এটা তোমাদের জন্য নয়। তোমাদের যেটা সেকেন্ড যেটা আছে দেখো সেটা হচ্ছে স্টাফ নার্স, এইটা হচ্ছে টোটাল 119টা ভ্যাকেন্সি, তার মধ্যে এই ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া আছে। এখানে তোমরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, যারা কলকাতা, মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জায়গা থেকে অ্যাপ্লাই করছো, মুর্শিদাবাদ, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর যারা ওই জেলার বাসিন্দা, নর্থ 24 পরগনা যারা বাসিন্দা, তারা এই 400টা ভ্যাকেন্সির মধ্যে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। কেন দেখো এখন নিচে লেখা আছে ANM ক্ষেত্রে, এটা কিন্তু ANM, দেখো এটা কিন্তু লেখা আছে এই যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মানে যেটা ANM-দের ক্ষেত্রে বলছিলাম, সেই ক্ষেত্রে দেখো লিখে দিয়েছি নিচে যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, এটা কিন্তু দেওয়া আছে। কিন্তু এর আগের যেটা সেখানে কিন্তু এরকম কোনো কিছু লেখা নেই। দেখো তোমাদের কিন্তু সেরকম কিছু লেখা নেই, এখানে শুধুমাত্র GNM বা BSc নার্সিং করতে হবে, সেইখানেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আর দ্বিতীয় যেটা বললাম সেটা সব থেকে গোল্ডেন অপরচুনিটি, যারা সেই জেলার বাসিন্দা। ওকে, তো আমি বলবো এরকম সুযোগ অবশ্যই কিন্তু ব্যবহার করো এবং নিজের লক্ষ্যে পূরণে সাহায্য করো। আরও যদি বিস্তারিত জানার থাকে কমেন্ট করো, যদি এটার রিলেটেড আরও তোমাদের মনে হয় স্যার অনলাইন ফর্ম ফিল আপ করবো কী করে তার ভিডিও চাই, কমেন্ট যেন অবশ্যই 200-র বেশি আসে, দেন আমি কিন্তু অবশ্যই সেটার রিলেটেড তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও দেবো। আর যদি এই ভিডিওতে 500 বেশি লাইক আসে তাহলেই কিন্তু আমি এই রকম টাইপের ভিডিও দেবো, নাহলে কিন্তু দেবোই না। ওকে, তোমাদের পরীক্ষা যে তোমরা কি চাও সেটা তোমরা বুঝিয়ে দাও, সবার সাথে শেয়ার করো, বন্ধুদের সাথে, যারা GNM পাস আউট, যারা BSc নার্সিং পাস আউট, যারা ANM পাস আউট। অনেকে মানে চাকরি নেই নার্সিং করে, কোথায় এগুলো কী তাহলে? তো অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলো তাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।